আপনাদের হাতে থাকা ফোন কি নিরাপদ? 2 মিনিটে চেক করুন। আর এই ফোনটি নিরাপদ কিনা 2 মিনিটে কিভাবে চেক করবেন, এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনার ফোন কিভাবে আপনারা এটা চেক করবেন? প্রথমে আপনাদেরকে আপনাদের ফোনের যে ডায়াল প্যাডটি আছে সেটাতে চলে যেতে হবে। তো ডায়াল প্যাডে আমি ক্লিক করে দিলাম। ডায়াল প্যাডে ক্লিক করার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে *#67#, তারপরে আবারও বলছি *#67#। এটি ওঠানোর পরে আপনাদের কলে ক্লিক করে দিতে হবে। তো কলে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং নামে অনেকগুলো অপশন আছে। এই ফোনে যদি আপনাদের ফোনে যদি কল ফরওয়ার্ডিং কোনো কিছু থাকে তাহলে কিন্তু এখানে শো করবে। আর কল ফরওয়ার্ডিং করলেই কিন্তু এই ফোন দিয়ে কিন্তু ক্রাইম করার সম্ভাবনা থাকবে। তো ভিউয়ার্স, আশা করছি আপনি বুঝতে পারছেন। তো কল ফরওয়ার্ডিং হওয়ার পরে যদি এই কল ফরওয়ার্ডিং আপনি বন্ধ করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে সেটিংস অপশনে চলে যেতে হবে। তো সেটিংস অপশনে চলে যাওয়ার পরে এখানে আপনাদেরকে কল ফরওয়ার্ডিং লিখতে হবে। কল ফরওয়ার্ডিং, কল ফরওয়ার্ডিং, কল ফরওয়ার্ডিং লেখার পরে আপনাদের সামনে কল ফরওয়ার্ডিং এ যে অফ অন করার যে সিস্টেমটা সেটা চলে আসবে। তো আমি এই কল ফরওয়ার্ডিং নিয়ে বিস্তারিত আলোচনা করতে হচ্ছে না, কারণ এক একটা ফোনের এক এক রকম সেটিংস থাকে, আপনারা এটা বন্ধ করে দিবেন। তো ভিউয়ার্স, দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দ্বিতীয় অপশনটি হচ্ছে আপনাদেরকে প্রথমে যেতে হবে প্লে স্টোরে। আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের যেতে হবে এই প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে ক্লিক করে দিতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে আপনাদের যে জিমেইল অ্যাকাউন্টের যে প্রোফাইল লোগোটা আছে সেটাতে কি করতে হবে, ক্লিক করে দিতে হবে। তো আমরা সেটা ক্লিক করে দিব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জিমেইল অ্যাকাউন্টের যে লোগোটা থাকবে সেটাতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিই। ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে আপনারা দেখতে পাবেন এখানে একটি অপশন রয়েছে। সেটি কি? সেটি হচ্ছে আপনার পেলে প্রোটেক্ট নামে একটি অপশন রয়েছে। সেই পেলে প্রোটেক্টটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। পেলে প্রোটেক্ট। তো পেলে প্রোটেক্ট আমি ক্লিক করে দিলাম। পেলে প্রোটেক্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ইন্টারফেস চলে এসেছে। যে ইন্টারফেসের মধ্যে লেখা আছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। তো এখানে নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন স্ক্যান। তো যেহেতু আমার এই ফোনে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড কোনো কিছু নেই, তবুও আমি আবারও স্ক্যান করে দেখবো যে আসলে আমার ফোনে কোনো ক্ষতিকর অ্যাপস আছে কিনা। তো আমি স্ক্যানে ক্লিক করে দিচ্ছি। স্ক্যানে ক্লিক করে দিচ্ছি। তো স্ক্যানে ক্লিক করার পরে সামান্য কিছুটা সময় নেবে। তো সময় নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সামনে এই ইন্টারফেসটা কিন্তু টিক মার্ক হয়ে গেছে। আর এখানে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড কোনো কিছু এখানে কিন্তু কোনো ক্ষতিকর অ্যাপস কিন্তু আমার ফোনে শো করেনি। তো আপনাদের ফোনে থাকতে পারে, যদি থাকে তাহলে অবশ্যই এটাকে আপনি কি করবেন, বন্ধ করে দিবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটি ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন। তো ভিউয়ার্স, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সো গাইস, আমি নূর নবী, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।